রবিবার তৃতীয় দিনেও মালদার মোথাবাড়ি কাণ্ডে এনআইএ তদন্ত অব্যাহত। রবিবার দুপুর নাগাদ এনআইএর আধিকারিকরা দুটি গাড়িতে চেপে মোথাবাড়িতে অবস্থিত কালিয়াচক ২ নম্বর বিডিও অফিসে যান। আধিকারিকরা গাড়ি নিয়ে বিডিও অফিস চত্বরে পৌঁছানোর পরপরই গাড়ি থেকে নেমে সোজা বিডিও অফিসে ঢুকে যান। বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নজরদারি চালান। এদিকে বুধবার ভোটাধিকার রক্ষার দাবিতে মোথাবাড়িতে উত্তাল পরিস্থিতি তৈরি হওয়া পরিস্থিতির সময় ৭ জন জুডিশিয়াল অফিসারকে বিডিও অফিসে আটকে রেখে বিক্ষোভ দেখানো, বাইরে গণ্ডগোল অশান্তি তৈরি করার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশি ধরপাকড় অভিযানের পর এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে মোথাবাড়ির জনজীবন। রাস্তাঘাটে থমথমে ভাব থাকলেও স্বাভাবিক কাজকর্ম করছেন সাধারণ মানুষ। মালদায় মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় উঠে এলো বিহার যোগের তথ্য। উল্লেখ্য, শনিবার মালদার শামসিতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। তিনি দুপুর নাগাদ সভা শেষ করেন। এরপর গাজলে যাওয়ার উদ্দেশ্যে শামসির সভাস্থল থেকেই কপ্টারে উঠতে যান। আর ঠিক তখনই মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে আকাশে একটি ড্রোন উঠতে দেখা যায়, যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করে পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখতে বলেন মুখ্যমন্ত্রী। আর এর ঠিক পরপরই পুলিশ সভাস্থল থেকে ড্রোন সহ প্রথমে ৩ যুবককে আটক করে এবং পরে তাদের গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, ধৃতদের নাম অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মণ্ডল ও নূর আক্তার। ৩ জনেরই বাড়ি বিহারের কাঠিয়ার জেলায়। তারা কেন মুখ্যমন্ত্রীর সভাস্থলের কাছে ড্রোন ওড়াচ্ছিল, তাদের কী উদ্দেশ্য ছিল, এই সমস্ত নানান দিক খতিয়ে দেখতে চাঁচল থানার পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ফিরে এলাম বিরতির পর। বিজেপি শাসিত রাজ্য উড়িষ্যায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে নির্যাতিত আদিবাসী যুবক বিনয় বেসরা অবশেষে ঢলে পড়ল মৃত্যুর কোলে। আর এই মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোকের ছায়া নেমে এলো মালদার গাজলের আদিবাসী অধ্যুষিত পাঁচপাড়া গ্রামে। ঘটনায় অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হলেন গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। ঘটনার সূত্রপাত হয় মাস কয়েক আগে। জানা গেছে, গত কয়েক মাস আগে গাজলের পাঁচপাড়া এলাকার বছর ৩০-এর আদিবাসী যুবক বিনয় বেসরা রান্নার কাজ করতে পাড়ি দিয়েছিলেন বিজেপি শাসিত রাজ্য ওড়িশায়। অভিযোগ, সেখানে তাকে বাংলাদেশি সন্দেহে প্রচণ্ড মারধর করে তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়। সেই নির্যাতনের শিকার হয়ে এতদিন বাড়িতেই শয্যাশায়ী অবস্থায় ছিলেন বিনয় বেসরা। অবশেষে শনিবার বিকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃত্যুতে তার একমাত্র নাবালিকা মেয়েকে নিয়ে তার বৃদ্ধ দাদু চরম অসহায় অবস্থায় পড়েন। বিনয় বেসরা কাজে গিয়েছিল বাইরে, এমনি মানে বাইরে যাইয়ে মানে স্ট্যান্ডে নামলো, নামে গাড়ি থেকে নামে মানে বাঙালি বলে, মানে বাঙালি আদিবাসী বলে খুবই মারধর করেছে এবং গায়ে গরম তেল ঢালেছে। ওখান থেকে কোনো রকম বাড়িতে চলে আসে, ওখান থেকে চলে আসে মমতা ব্যানার্জির কাছে খবর পায়, ট্রিটমেন্ট করার জন্য টাকা দিয়েছিল। ওটার জন্য টাকা দিয়েছিল, কিন্তু ট্রিটমেন্টও হয়েছিল। ট্রিটমেন্ট করতে করতে মানে ভিতরের জিনিসটা আর ভালো হলো না, এই মাত্র। আর এই যে গতকাল মানে বিনয় বেসরা মৃত্যু হয়ে গেল। কথার বলার জন্য মানে খুবই মারধর করেছে বাংলাদেশি বলে। হ্যাঁ, তাহলে এটা কি হয়েছিল একটু বলেন তো। উড়িষ্যা কাজে গেছিল, তো উড়িষ্যা কাজে যায়, ওদিকে কি হলো না হলো, গাড়ি থেকে নেমে ওখানে জিজ্ঞাসা করলো না কি করলো, রান্না করতে গেছিল, তো গাড়ি থেকে নেমে খুব মেরেছিল। একবারে হাত পা গা মাথা সব জায়গায় মেরেছিল। মারে মারে তারপরে টাকা দিয়েছিল ট্রিটমেন্ট করার জন্য, তো ট্রিটমেন্ট করলো, তো আর ওষুধ খাইয়ে খাইয়ে হয়তো ওটাই সারতে পারলো না। গতকালকে 5টার সময় মারা গেছে। কারা? ওই যে ওর মেয়ে, আচ্ছা, আর ওর দাদু, আচ্ছা, আর কেউ নাই, আর কেউ নাই। ও মাও নাই, বাবাও নাই, কেউ নাই, কেউ নাই। তাই তো কেমন করে চলবে সংসারটা, ওটাই আমরা চিন্তা করছি, কেমন করে বাচ্চাটা
বুড়াটা কাজ করতে পারবে এখন। এদিকে এই খবর পেয়ে রবিবার মৃতের বাড়ি ছুটে যান গাজলের তৃণমূল প্রার্থী প্রসেনজিৎ দাস। তিনি অসহায় পরিবারের পাশে দাঁড়ান এবং বিজেপি শাসিত রাজ্যে বিনয় বেসরা নির্যাতনের শিকার হওয়ায় তিনি বিজেপির কড়া সমালোচনা করেন। খুবই দুঃখের খবর। গতকাল আমরা খবর পাই যে বিনয় বেসরা সন্ধ্যাবেলা মারা গেছেন। আমি গতকাল রাতে তার পরিবারের কাছে এসেছিলাম। তার একটা দাদু এবং তার একটা মেয়ে আছে, আর পরিবারে কেউ নাই। পরিবারটা হতদরিদ্র, অত্যন্ত গরিব পরিবার, এদের পাশে কেউ নাই। আজকে তার আদিবাসী যারা আত্মীয় স্বজন কুটুম তারা সবাই এসছেন, গাজলেও আছেন, এখানেও আছেন। আমরা অত্যন্ত শোকাহত এবং এইভাবে বিজেপি যদি মনে করে যে বাংলা দখল করব, এইভাবে আদিবাসী সমাজের মানুষকে খুন করে আদিবাসী সমাজের রক্ত চুষে, তা বিজেপি কোনোদিন এইভাবে ক্ষমতায় আসতে পারবে না। আজকে সারা আদিবাসী সমাজ গাজলের বিনয় বেসরাকে মনে করছে যে বিনয় বেসরার প্রাণ যেভাবে আজকে বিজেপি কেড়ে নিল, বিনয় বেসরাকে যে এই অল্প 30 বছরের একটা তরতাজা যুবককে যেভাবে প্রাণ হারাতে হলো শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাওয়ার জন্য।